উইথ অফ দ্য ফাউন্ডেশন, এবং মনে রাখতে হবে তোর লিস্ট ল্যাটারাল ডাইমেনশন যেটা আসবে, ঠিক আছে, লিস্ট যেটা থাকবে সেটাকে নেবো। আর মিউটা হচ্ছে পয়সন্স রেশিও, সয়েলের পয়সন্স রেশিও। আচ্ছা, আর ইএসটা হচ্ছে ইয়ং মডুলাস, আর আইটিটা হচ্ছে ইনফ্লুয়েন্স ফ্যাক্টর আর শেপ ফ্যাক্টর, যেটা এখানে আমি একটা টেবিল বানিয়ে দিয়ে রেখেছি। এখানে টেবিল বানিয়ে দিয়ে রেখেছি। যদি সার্কুলার হয় তাহলে আমাদের সেন্টারে তোর আমাদের আইটির মানটা কত হবে, 1। যদি কর্নার হয়, কর্নারের ভ্যালুটা হবে এটা, অ্যাভারেজ ভ্যালু হবে এটা। রিজিড হলে, ফ্লেক্সিবল ফাউন্ডেশন হলে এটা হবে, রিজিড ফাউন্ডেশন হলে এরকম হবে। স্কোয়ারের ক্ষেত্রে এইগুলো হবে। যদি রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে এল বাই ডি রেশিও যদি 1.5 হয় তাহলে এই ভ্যালুগুলো হবে। আর এল বাই ডি এর ভ্যালু যদি এটা হয় তাহলে এটা হবে। ঠিক আছে, তো এখানে আমি আইটির একটা টেবিল বানিয়ে রেখেছি, টেবিলটা একটু দেখে নিন। বোঝা গেল? হ্যালো? 370 টাকা করে নিচ্ছি। হ্যাঁ বুঝতে পেরেছি। এগুলো কি বলতো, সয়েলটা একটু ডাটাবেস টাইপের, ঠিক আছে, ডাটাবেস মানে ওই স্ট্রাকচারের মতন অঙ্ক নয় ঠিক। অঙ্ক আছে, হ্যাঁ বলো। অঙ্ক থাকলেও ফর্মুলা গুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আসছে তোর আমাদের ডিটারমিনেশন অফ কে ফোন প্রাইমারি করেছিল? কনসলিডেশন সেটেলমেন্ট। প্রাইমারি কনসলিডেশন আচ্ছা আচ্ছা সেটেলমেন্টের আচ্ছা। ভ্যালু কত হবে? তো আমাদের এখানে প্রাইমারি কনসলিডেশন কেন হয়? হুম হুম ফার্স্ট হুম যেটা হুম হয় বুঝছি। তোর হচ্ছে আমাদের এয়ার ভয়েড যেটা থাকে সেটা বেরিয়ে যায় সয়েলের না মধ্যে আসছে থেকে। কি? যে এয়ার ভয়েডটা থাকে সেটা আমাদের যখন বেরিয়ে যায় তখন সেটাকে আমরা কি বলে থাকি, প্রাইমারি কনসলিডেশন। এবন ঠিক আছে। তো এক প্রদীপ নম্বর, স্যার হোয়েন ফোন দা করতে বললো চেঞ্জেস ইন তোকে। ভয়েড রেশিও বাবার ইজ ফোনে ফোন নোন, যখন করেছিল। কিনা আমাদের ভয়েড রেশিও কত কিছু চেঞ্জ পড়া হয়েছে টড়া ছিল নাকি সেটা আজকে? আমরা জানি। যখন ভয়েড রেশিও চেঞ্জটা আমরা জানি তখন। কি ঠিক বলে আছে। সেভ করা? তাহলে প্রথমে ধরলাম এই একটা সয়েল স্যাম্পেল রয়েছে, এটা হচ্ছে ভিএস, এটা হচ্ছে ভিবি, এটা হচ্ছে ভি0। এটা হচ্ছে ইয়ারও করা ভিএস, আছে মনে এটা হয় না? ভি ভি ড্যাশ। যাস না, আর নেট আমি এটা হচ্ছে নিচ্ছি, ডেল এদিকে ভি, ওদিকে যাস না। যতটা পরিমাণ ভয়েড রেশিও চেঞ্জ হয়েছে, ডেল্টা ভি ভলিউমটা। তাহলে ডেল ভি বাই ভি জিরো, ডেল ভি বাই ভি জিরো মানে চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল হ্যালো। ভলিউম। সেটা কত হবে? হ্যাঁ স্যার, বলছি ডেল্টা ইন্টু মুনমুন ডেল ফোন এইচ, করেছিল। ডেল্টা ইন্টু ওই চর্যাপদ আগের দিন ডেল পড়িয়ে এইচ। দিয়েছেন, তাই আমরা আর আগের দিন শনিবারের ব্যাচে এখানে গেছিলাম তাই। ডেল্টা বলতে পারি, সেটা এরিয়া দিয়েও ডিনোট করছি। আর কখন এটা কত হবে, ভি পড়াবেন জিরো তাই কত হবে, জায়গাটা ডেল্টা ইন্টু এইচ জিরো। বুঝিয়ে দেওয়ার বা জন্য, এটাকে এরিয়া দিয়ে যদি ডিনোট করি, বুঝিয়ে এরিয়া, দেওয়ার জন্য ওই এরিয়া জায়গাটা। ইন্টু ডেল্টা এইচ মানে এই তাই এটা মুনমুন ফোন এরিয়া করেছিল ইন্টু ডেল্টা এইচ। কোন এই ব্যাচে যাবে জায়গাটার বলে। ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়, ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয় এবং এর যে হাইটটা কমলো সেটা যদি ঠিক ডেল্টা আছে, এইচ হয়, সেটেলমেন্ট যেটা হচ্ছে আমি সেটা যদি ডেল্টা এইচ হয়, তাহলে কি হবে, তোর এরিয়া ইন্টু ডেল্টা এইচ। আর এখানে ইনিশিয়াল হাইট যদি এইচ0 থেকে থাকে তাহলে এরিয়া ইন্টু এইচ0, এরিয়া এরিয়া কেটে গেল, ডেল এইচ বাই এইচ0 হবে। হবে কি না? হ্যালো? বুঝলাম না আবার বলো একবার এটা। দেখ, আমাদের ভলিউম, এই জায়গাটার ভলিউম ছোট ছোটই করে দেবে। যেটা হচ্ছে তোর আমাদের ডেল্টা ভি, এটা হচ্ছে ডেল্টা ভি। ঠিক আছে। তো ইনিশিয়াল টোটাল ভলিউম যেটা আছে সেটা হচ্ছে তোর আমাদের ভি0। এবার এই জায়গাটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, হাইটটা হচ্ছে এইচ, এটা ডেল এইচ। ঠিক আছে, হাইটটা হচ্ছে ডেল এইচ। তাহলে আমাকে বল এই ভলিউমটা কত হবে, এই জায়গাটার ভলিউম কত হবে, এরিয়া ইনটু ডেল্টা এইচ, তাই তো? হ্যাঁ। তাই লিখেছি এরিয়া সকার আছে। ইনটু ডেল্টা এইচ। আর পুরোটার ভলিউম কত হবে, পুরোটার হাইট ধরলাম এইচ0, পুরোটার হাইট হচ্ছে এইচ0, ক্রস সেকশনাল এরিয়াটা এই রয়েছে। তাহলে আমাদের এরিয়া ইনটু এইচ0, ঠিক আছে। হ্যাঁ। এরিয়া এরিয়া কেটে গেল, এরিয়া এরিয়া কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, পড়ে থাকলো কত, ডেল্টা এইচ বাই এইচ0, মানে ভি0 বাই ভি0 ইকুয়াল টু আসছে, ভি বাই ভি0 ইকুয়াল টু আসছে তোর আমাদের ডেল্টা এইচ বাই এইচ0। ঠিক আছে। হুম। হ্যাঁ ঠিক আছে। দাঁড়া এক সেকেন্ড, এখানে লিখতে অসুবিধা হচ্ছে, এটা লিখতে পারছি না এখানে। ও বদ্দা, পড়টা তোমার এখানে পড়তে গেছে আজকে? ও বদ্দা, সখী অনলাইনে জয়েন হলো না কেন? ফোন করো, ফোন করো। দাদা, হ্যাঁ দাদা হ্যাঁ। বর্ধা কলেজে ক্লাস ক্লাস করা যায় না? কি? বর্ধা কলেজে ক্লাস ক্লাস করে না? ও না করলে বল।
কোনো সমস্যা নেই, বদ্দা তো। আমি যেটা দেখলাম সান্দেশ্বর তলায় সেদিনকার একজন ঘুরতে গেছিল, সঙ্গে বর্দা গেছিল কিনা সেটাই হচ্ছে কথা। এটা এখনো জানে না না। আচ্ছা দেখেছো, একদম বন্ধ। তো এবার এখানে আচ্ছা পরে 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 আচ্ছা তাহলে আমাদের ডেল্টা মাইক্রোসফট এজটা ইয়ে করতে সুবিধা হয় জানিস তো। তাহলে এখানে কত আসবে ডেল্টা হ্যালো, বাই জিরো, সেটা হচ্ছে কত হবে এইটা বাই এইটা ইঞ্জিন ভলিউম, দেবন এটার ভ্যালু কত ডেল ভিভি বলমি ফোন বাই ভি করেছে জিরো। এবার ভি জিরো ইকুয়াল টু কত লেখা যাবে, ভিএস পরীক্ষার নাম প্লাস হ্যালো, ভিএস প্লাস ভিভি। এবার এখানে গুণটুন করে গুণটুন কর, গুণটুন করলে দাঁড়াচ্ছে এইটা, তাই তো? নুন বেরিয়ে গেছে। এটা গুণ করলে বলছি যদি পড়ায় অন্য ডেট মানে মানে আমি আছি, আমাকে বলিস স্যার যদি বোঝায়। ওটা নক করে স্যার যদি এটা মুছে কি করে দেয় এখানে? ওই যে স্যারকে আমি তোমার বলেছি, ডেল্টা ভিভি স্যার ফোন বাই করেছিল। ভিএস প্লাস ভি জিরো। হুম, হ্যাঁ ওটা ভি ভি হবে বলে দাঁড়া বলছি, আজকে বলছি ও কি লিখেছে চ্যাটে দেখে নিই। হ্যাঁ মানে তো আচ্ছা আমি ভাবলাম পড়ার ব্যাপারে কিছু বলছে। তো যেখানে দেখ এইটা এইখানে বসে গেল, ঠিক আছে, এখানে জি জিরো বাই এটা রয়েছে, এখান থেকে কমন নে, কমন নে, এই যে ভি জিরো বাই ভিটা এটা এখানে থাকলো, আর এখান থেকে তোর এটা কি হবে ভিভি প্লাস ভিএস হবে, তাই তো? এটা ভি জিরো হবে না, ভিভি প্লাস ভিএস হবে একদম, এটা ভিভি প্লাস ভিএস হবে, ঠিক আছে। এটা তোর আমাদের ভি জিরো ইকুয়াল টু হবে ভিভি প্লাস ভিএস হবে, এটা একটু ঠিক করে নিস। হ্যাঁ এটা ভিএস হবে, এখানেও তো লেখা যাচ্ছে না, এখানেও তাহলে এটা আমাদের এটা এটা কি হবে ভিভি হবে, তাই তো? এবার এখান থেকে তুই কমন নে, কমন নিলে দাঁড়াচ্ছে এইটা। তো এখন দেখ দাদা সেকেন্ড লাইনটা একটু বলো না, বুঝতে পারলাম না। সেকেন্ড লাইনটা দাঁড়া, মোছা যায় না কেন, এই লাইনটা বুঝেছিস তো? এটা হ্যাঁ ওই ডেল বাই 80 ওটা বুঝেছি, তারপরে থেকে তারপরে এখান থেকে ভিএস কমন নে, ভিএস কমন নিলে কত করে থাকবে, ভিএস কমন এটা আমার পড়ে থাকছে কি ভি জিরো বাই ভিএস প্লাস ভিভি, তাই তো? ভিএস প্লাস ভিভি। এবার ভিএসটাকে কমন নে, তাহলে কত থাকবে ভি জিরো বাই ভিএস, আর উপরে ভি জিরো রয়েছে, তাহলে তোর ওই ভি জিরোটা এখানে ঢুকে গেল, ভি ইন্টু ভি জিরো বাই ভিএস, ঠিক আছে? মানে এখান থেকে তুই ভিএস, এখান থেকে তুই ভিএসটাকে কমন নে, এখান থেকে ভিএসটাকে তুই কমন নে, দেখ এইটা বড় আনবে, ঠিক আছে, ভিএসটাকে কমন নে। ছোট মাছ আসতে গন্ধ। হলো, এরপর এরপর দেখ এইখানে এইটা মানে কি লেখা যায়, এইটা ডেল্টা ই, আর এইটা মানে কত লেখা যায় ই জিরো, দাঁড়াচ্ছে আলটিমেটলি আমাদের এইটা, 10টা 5। ঠিক আছে। এবার এই 1 নম্বর আর 2 নম্বরকে ইকুয়াল করে দে, সেখান থেকে ডেল্টা এইচ এর ভ্যালু আসছে এত, 1 নম্বর আর 2 নম্বরকে ইকুয়াল করে সেখান থেকে ডেল্টা এইচ এর ভ্যালু আসছে এটা। তাহলে ইনিশিয়াল সেটেলমেন্ট যখন আমাদের ভয়েড রেশিও জানা থাকবে এবং চেঞ্জ ইন ভয়েড রেশিও যখন জানা থাকবে তখন আমাদের সেটার ভ্যালু হবে এইটা, ওকে? করতে দিতে পারেন না, বৃষ্টি হচ্ছে। এখানে ডেল্টা এইচ জিরো ইনিশিয়াল থিকনেস, এইগুলো যদি মাথায় না থাকে অসুবিধা নেই, এই ফর্মুলাটা মনে রাখবি। তাহলে এখান থেকে এইচ জিরোটা হচ্ছে ইনিশিয়াল থিকনেস, ডেল্টা এইচটা হচ্ছে ধর আমাদের আলটিমেট তোর কি বলে প্রাইমারি কনসলিডেশন, আর ই জিরোটা হচ্ছে চেঞ্জ ইন ভলিউম, আর এটা হচ্ছে তোর আমাদের সরি ডেলিটা হচ্ছে চেঞ্জ ইন ভলিউম, জিরোটা হচ্ছে ইনিশিয়াল ভয়েড রেশিও, ঠিক আছে? কেমন লাগবে? আচ্ছা যখন তোর ভলিউম তেল কম্প্রেশন পুড়িয়ে যাওয়ার সময় তখন দাঁড়িয়ে থাকবে। এমনি ভাবে যখন তোর জানা আছে, তুই একইভাবে করছি এখানে দেখছি একটু ডেল এইচ বাই ক্লাসটা হয়ে এটা যায়, ক্লাসটা ইকুয়াল টু করে এইটা, এখানে আমাদের বের করা আছে তাহলে বিকেলে করে আনবো, কালকে করে আনবো, আজকে ফেল হয়ে যাবে। ডেল এইচ বাই এটা, আজকে ভ্যালি ডেল এইচ বাই এটা, আগস্টের 13 তারিখ না 12 তারিখ অব্দি ছিল। 11 তারিখ এটা আমাদের বের করা আছে।
আজকে কত তারিখ? আজ এবার 11। উপর নিচেই আজকে ডেল last। সিগমা দিয়ে গুণ করলাম, উপর নিচে ডেল সিগমা দিয়ে গুণ করলাম। এবার এই এই সিগমাটাকে এই পাশে আনলাম, এইটাকে এই পাশে আনলাম, মানে এইটাকে এইদিকে নিলাম, এইটাকে এইদিকে নিলাম, তাহলে দাঁড়াচ্ছে এইটা। এবার এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে এভি, ঠিক আছে, আর এইটা নিচে চলে আসতো, তাহলে এটা নিচে চলে আসতো, আর এই পুরোটা মানে কি এমভি, তাহলে এখান থেকে আসছে এইটা, ঠিক আছে, বুঝতে পারলি? হ্যাঁ এখান থেকে আসছে এটা। সেম ভাবে যদি কোফিশিয়েন্ট অফ কম্প্রেশন যদি আমাদের জানা থাকে, সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে আমাদের এগুলো কলেজে হয়ে গেছে তোরে? না দা এখনো করাই না, আমাদের ওই টাইম ফ্যাক্টর গুলো করাচ্ছে। তারপরে তারপরে দেখ, তারপরে যদি তোর আমাদের কোফিশিয়েন্ট অফ কম্প্রেশন যদি জানা থাকে, সেক্ষেত্রে আমাদের কি হবে, এইটা তো আমরা জানি, এটা তো আমি আগের প্রথমটা থেকে বের করলাম। এবার উপর নিচে এইটা এইটা দিয়ে গুণ করলাম, সেম জিনিস দিয়ে গুণ করলাম, একইভাবে এইটা বাই এইটা করলাম, মানে এই দুটোকে বাই করলাম, আবার এই দুটোকে বাই করলাম, ঠিক আছে। এইটা, এই যে জিনিসটা রয়েছে, এই যে জিনিসটা রয়েছে, এটাকে থাকতে দে, এটা মানে কত লেখা যায় সিসি, আর এইটাকে নিচে পাঠিয়ে দে, তাহলে দাঁড়াচ্ছে এইটা। এরপর এরপর দেখ, এইটাকে কোনাকুনি গুণ করে দে, তাহলে কত আসছে CC80, আর এখানে লগ অফ এইটা যেমন আছে থাকলো, তাহলে এখানে এইটা হচ্ছে সিগমা জিরোটা হচ্ছে ইনিশিয়াল ওভার ওয়ারেন্টেশন, ডেল সিগমা হচ্ছে চেঞ্জ ইন এফেক্টিভ স্ট্রেস, ঠিক আছে, আর আজকে শেষ বাকিগুলো তো তুই সলিউশন, জানিস, আগের গুলো আগেতেই আজকে যাচ্ছিল। এখনো ভ্যালিড তাহলে আছে? এটা আজকেই হচ্ছে শেষ, আমাদের 11ই আগস্ট থেকে। ইনিশিয়াল সেটেলমেন্ট বের মানে করার ভ্যালিড ফর্মুলা, শেষ আজকে? আজকে এক্সপায়ার হবে, ঠিক আছে। আজকে পর্যন্ত আছে। আজকে পর্যন্ত আছে, আমি কাজটা করে নেবো। কোনখানে বলতা, এই জিরোটা কি ইনিশিয়াল হাইট অফ দ্য সয়েল, দেখো আজকে অব্দি ইনিশিয়াল আছে। থিকনেস অফ দ্য সয়েল কম্প্রেসিবল আজকে লেয়ার, বিকেলে নিয়ে যাবো মানে? আর ইনিশিয়াল তোমার থিকনেস অফ দ্য কম্প্রেসিবল লেয়ার। পলিউশন, গেল এটা। পলিউশন বলছি, ইন্স্যুরেন্স এখানে একটা নোট লিখে রেখেছি, কি জানুয়ারি লিখে রেখেছি, 2024-এর পরে কাটিস। if the soil is normally consolidated then the uses of coefficient of compression CC and the if the soil is 27 জানুয়ারি তোর আমাদের 2024-এ over দেখাচ্ছে এক্সপায়ার consolidated, হয়ে গেছে। এটা তখন অন্য কি অ্যাপ, বের ওই করা হয়, এম পরিবহনে হয়তো দেখাবে। recompression, মানে তোর এটা অন্য এই অ্যাপ, কার ইনফো। ফর্মুলাটায় যদি তোর আমাদের কি বলছে আন্ডার কনসলিডেটেড বা এইখানে নরমালি দেখাচ্ছে না, কনসলিডেটেড ওই সয়েল হয়, ওই কার ইনফোতে সেক্ষেত্রে হচ্ছে তোর সিসি দেখায় ব্যবহার হয়, করা মানে হয়। ওটা লেটে আর যদি মানে তোর আমাদের তোমার অনলাইনে ওভার রেকর্ড, কনসলিডেটেড সয়েল আর হয়, তোমার এম সেক্ষেত্রে পরিবহনের সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। রিকম্প্রেশন, কোফিশিয়েন্ট অফ রিকম্প্রেশন ইউজ করা হয়, সবাই এম পরিবহনই ঠিক দেখে, আছে। ওটা দেরি হয়ে তখন বলে ওটা ফর্মুলাটা এটা হয়ে যায়, তখন ফর্মুলাটা এটা হয়ে যায়, একই এই ব্যাপার, অ্যাপটাতে দেখায়। ঠিক আছে। আচ্ছা নেক্সট, এই যে এই দেখো, এখানে কিছু জিনিস বলা আছে, 27 যেরকম জানুয়ারি হচ্ছে 1 নম্বর 2024 ইন্স্যুরেন্স এক্সপায়ার। তোর 5 স্টেপ কিভাবে বের করা আর হয়। এটা এখন অনলাইন রেকর্ড তো তোলেনি প্রথমে হয়তো, H0 নেওয়া হয়, তারপরে সিগমা জিরো ক্যালকুলেট করা হয়, ফ্রিজের উপরে আছে না। সিগমা জিরোর জন্য কতটা লোড আসছে সেটা বাবা ক্যালকুলেট নিয়ে করা গেছে হয়, তো, বাবা নিয়ে দেন ডাক্তার তোর নিয়ে আমাদের গেছে তোমার। আলটিমেট কনসলিডেশন সেটেলমেন্ট মাপা হয়। মানে অঙ্ক যদি আমাকে করতে দেয় আলটিমেট কনসলিডেশন সেটেলমেন্ট বের করতে WB দিচ্ছে, 24U তাহলে আমাদের 11 এই 32 5টা স্টেপ আমাকে ফলো করতে হবে। 1132 ফার্স্টে H0 মুখস্থ ভ্যালু আছে 1132। মেজারমেন্ট করতে হবে, তারপরে সিগমা জিরো, তারপরে তোর আমাদের কি করতে হবে, ডেল সিগমার ভ্যালু বের করতে হবে, ডেল সিগমা বারের ভ্যালু বের করতে হবে, তারপর এইচ এর ফর্মুলায় ফেলতে হবে। মানে এই ভ্যালুটা বের করতে গেলে এতগুলো স্টেপ আমাকে ফলো করতে হবে, ওই ইয়ের মতন, আরসিসির মতন স্টেপ, ঠিক আছে। আচ্ছা, আর ডিটারমিনেশন অফ সেটেলমেন্ট অফ ক্লে লেয়ার, ক্লে লেয়ারের সেটেলমেন্ট কত হবে, ক্লে লেয়ারের ক্ষেত্রে তোর আমাদের এই যেটা ইয়ে রয়েছে সেটা কত হবে, টোটাল ডেপথ বাই 2 ধরে নেওয়া হবে ক্লে লেয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। সেটেলমেন্ট জোন যেটা রয়েছে সেটাকে কত ধরে নেওয়া হবে, জোনের ডেপথটা টোটাল ডেপথ বাই 2 ধরে নিতে হবে, ওকে। আর সেটেলমেন্ট অফ দ্য ফুটিং, ফুটিং এর সেটেলমেন্ট কত কি করে পাবি, তোর লোড ডিস্ট্রিবিউশন বের করবি 1:n করে, ঠিক আছে। তো কত লোড পড়ছে, কতটা জায়গার উপরে পড়ছে, কিউ লোড পড়ছে, বি ইন্টু এল, মোবিলেই তো বি হচ্ছে 10 এল এর দিন সাথে হচ্ছে গুণ পাল্টানো করবি, হয়েছে। আর তো সেটা মাটিতে মোবিল গিয়ে কতটা পাল্টানো জায়গায় হয়েছে, পড়ছে, তারপরে ধরে তোমার নিচ্ছি তোর আমাদের 300 n:1 কিলোমিটার চলে রেশিও গেল যেটা গাড়ি। ইয়ে 300 হচ্ছে, নয় তোমার তাহলে এইটা কত হবে, এটা 150। লেন্থ কত হবে, বি প্লাস 2n ইন্টু জেড, জেডটা 10 হচ্ছে 12 দিন ডেপথ, আগেই পাল্টানো হয়েছে মোবিল, সেই ডেপথটা বললে তখন কতটা ডেপথ পর্যন্ত লোডটা ট্রান্সফার হচ্ছে, কোথায় গিয়ে লোডটা ট্রান্সফার হচ্ছে, তাহলে সেখান থেকে বসালে পরে এইটার ভ্যালু আসছে এইটা। লোড ডিস্ট্রিবিউশন কত হবে, এইটা ইজিক্যাল টু কি হবে, কিউ, এটা ইজিক্যাল টু কি হবে, কিউ হবে, ঠিক আছে। এই লোড ডিস্ট্রিবিউশন ইজ নট গিভেন, লোড ডিস্ট্রিবিউশন গিভেন থাকলে তখন 24U এইটা ইজিক্যাল টু এইটা হবে, 1132।
আর যদি দেওয়া না থাকে তাহলে এইটা হবে। একটু দেখে রাখবি, ঠিক আছে। আচ্ছা গেল এটা। আরেকটা নোটস লেখা আছে, কি লেখা আছে, টোটাল প্রাইমারি কনসলিডেশন ডিপেন্ড আপন, টোটাল প্রাইমারি কনসলিডেশন কিসের ডিপেন্ড করে, কম্প্রেসিবিলিটির উপর ডিপেন্ড করে, ম্যাগনিটিউড অফ স্ট্রেস ইনক্রিজ, স্ট্রেস কতটা ইনক্রিজ করছে তার উপর এই ডিপেন্ড করে, অ্যাপটাতে আর দেখো এই যে থিকনেস অফ দা দেখাচ্ছে বললাম। কম্প্রেসিবল 11ই লেয়ারের আগস্ট উপর 2024 কালকে করে আনবো। এগুলোর উপরে ডিপেন্ড করে। এগুলো তো আজকে বললামই শেষ আগে, হবে। এখানে আজকেই এখানে যে করে তোর আমাদের থিওরি গুলো আছে এখান থেকে দেখতেই পাচ্ছি, গাড়ি এইচ এর fail উপর হয়ে গেলে ডিপেন্ড ধরে করে, নিয়ে সিগমার যাবে। উপরে ডিপেন্ড করে, কারণ গাড়ি তুমি সিগমা সবসময় এগুলোর উপরে নিয়ে ডিপেন্ড যাচ্ছ। করছে। তো সুতরাং এটা আর কিছু আজকেই ম্যাগনিটিউড অফ ইনক্রিজ অফ সন্ধ্যাবেলা করে স্ট্রেসের উপর আনবো। ডিপেন্ড করছে, কম্প্রেসিবিলিটি অফ এখন মনে সয়েলের করে উপর দিল, ডিপেন্ড এই করছে, দেখো। কিসের উপর ডিপেন্ড হুম, করছে, দেখেছি। ঠিক আছে, আর থিকনেস অফ দা কম্প্রেসিবল লেয়ারের থিকনেস এইচ এর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। বল একটু পেঁয়াজ কাট করতে হবে। ঠিক আছে, কাজ মাঝে করে নি। এখান থেকে এরপরে দেখ আলটিমেট প্রাইমারি কনসলিডেশন, তোর টু ওয়ে ওয়ান ওয়ে ড্রেনেজ সিস্টেম, তোর যেটা হয় সেটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। সেমটার উপরে তোর আমাদের সেম হয়, মানে টু ওয়ে ড্রেনেজ সিস্টেমে যদি হয় প্রাইমারি আলটিমেট প্রাইমারি কনসলিডেশন উইল বি সেম ইন টু ওয়ে অ্যান্ড ওয়ান ওয়ে ড্রেনেজ সিস্টেম কন্ডিশন, ঠিক আছে। তো যদি তোর আমাদের সয়েলটার লোডিং কন্ডিশনটা সেম থাকে, টু ওয়ে আর ওয়ান ওয়ে যাই হোক না কেন সেম হবে, ওটার উপরে ডিপেন্ড করে না। কি বলছি এখানে, আলটিমেট প্রাইমারি কনসলিডেশন উইল বি সেম ইন টু ওয়ে এন্ড ওয়ান ওয়ে, মানে টু ওয়ে এবং ওয়ান ওয়ে এর ক্ষেত্রে কি হয়, টু ওয়ে আর ওয়ান ওয়ে এর ক্ষেত্রে আলাদা হয় তো, কালকে তুমি গাড়ি নিয়ে যাবে? কিন্তু এখানে বলছে কি এখনো পর্যন্ত নিয়ে যাবো না, প্রাইমারি কনসলিডেশন, আমার দেরি হয়ে গেলে তবে গাড়ি নিয়ে যাই, নাহলে আমি টু সাইকেলে ওয়ে যাই। আর ওয়ান ওয়ে যাই হোক না কেন আলটিমেট সেটেলমেন্টটা সেম হবে, ঠিক আছে। কালকে পড়া আচ্ছা আছে নেক্সট করতে যেটা হচ্ছে যাবো। ডিটারমিনেশন অফ সেকেন্ডারি কনসলিডেশন যেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্টের জন্য হয়, তার ক্ষেত্রে ফর্মুলা এইটা, সস আনবে তো, কিষানের তার ক্ষেত্রে সস আর ফর্মুলা হচ্ছে আনবে। এইটা, চাউমিন লিখেছিলে? ঠিক আছে। তো সিএস টা হচ্ছে সেকেন্ডারি চাউমিন কম্প্রেশন ইন্ডেক্স, ওটা বাদ H দিয়ে টা দিয়েছি, আগের হচ্ছে মাসে আনাইনি, এ মাসে বাদ না দিয়ে দিয়েছি। থিকনেস অফ দা কম্প্রেসিবল লেয়ার, ঠিক আছে। বাদ দিয়ে দিয়েছি আর ওটা। এখান থেকে এটা হচ্ছে তোর আমাদের প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট, চাউমিনটা ম্যাগিটা এগুলো নিয়ে যাও, আর টিফিন টি টিফিন জিরো নিয়ে দা যেতে টাইম লাগবে। রিকোয়ার্ড ফর চাউমিন, ম্যাগি, 100% কনসলিডেশন সেটেলমেন্ট, আর টি টা সস। হচ্ছে টাইম ফর সেকেন্ডারি কনসলিডেশন রিকোয়ার্ড। লিখে ওই নিচ্ছি, ওই যে ম্যাগি- ফর্মুলাটা আমরা ইউজ ম্যাগি তো করেছিলাম না, লেখা হলো। চাউমিনটা লেখা নেই, সসটা লেখা নেই। এর জন্য বের হ্যাঁ, করা হচ্ছে, চাউমিনের চাউমিন 2 কেজি নিয়ে 100% এসো। এর জন্য কত হবে, 100% আর কতটা কিষান সেটেলমেন্ট, সস আনবে এই তোমার 500 ঠিক টাকা। আছে। কিষান সস, এটা দেখবি, এগুলো দেখবি। আর আমাদের কিষান সস কি সস? টমেটো। মালটা কিছু মাল নিয়ে আসছি, কলকাতা দিয়ে আসছি। গাড়ি সবসময় কমপ্লিট না হলে হয়, চাপ হচ্ছে। তোদেরকে এই পিডিএফটা পাঠিয়েছিলাম, এর মানে যেখান থেকে অঙ্কগুলো আছে কনসলিডেশনের, মোটামুটি সবকটা অঙ্কই তো আমরা করেছিলাম নাকি, মানে সবকটা না, ওই মোটামুটি 10টা 7-8টা তো হয়েছিল already। 6টা হয়েছিল। ছটা হয়েছিল। আর এখান থেকে দাঁড়া, ভালো লাগে, এই টাইপের অঙ্ক করেছিলাম জল বদলালে কিচ্ছু ভালো লাগে না। সেটেলমেন্টের। আচ্ছা এই যে করে নিয়ে জামা কেটে দেবো আজকে। এই টাইপের সেটেলমেন্টের অঙ্কগুলো একটু দেখে নিবি এখান থেকে। রুটি আছে বা কালকে রাতে কি হয়েছিল জানি না, খাইনি, রুটি হয়েছিল আছে মনে হয়। মাছগুলো ভেজে রাখ। এই যে এইখান থেকে এই 15 নম্বর থেকে, হ্যাঁ পিডিএফটা দিই না এটা দাম আমার ওই অ্যাপে করে দিবি, তোর দিয়ে দিচ্ছি। পলিসি করে দিবি, নাহলে এরপরে সব কম্পিউটারে করতে হবে, বুঝলি? তুমি তাহলে কম্পিউটারটা নিয়ে নাও, আমি একটা ল্যাপটপ নিয়ে নিই। হ্যাঁ নিয়ে নেবো। তুমি আমার কম্পিউটারটা নিয়ে নাও, তাহলে একটা নতুন ল্যাপটপ নিয়ে নাও। তুমি তো ভালো না, ল্যাপটপ কম্পিউটার দুটোই নেবো, ল্যাপটপ তোমারই দিয়ে রেখে দেবো, দুটোই লাগবে না, নিয়ে নেবো কোনো। জি স্বীকার করবি। কম্পিউটারটা আমার আগেরটা, ল্যাপটপ কত নেবে একটা? ল্যাপটপ মিনিমাম 50-60 হাজার টাকার উপরে নিলে তবে ভালো চলবে, নাহলে হ্যাং করবে। এখন 50-60 হাজার টাকা হবে। 10-12 হাজার টাকারও পাওয়া যায়। ফোনের মতো, ফোন যেমন র্যাম রম কম হলে চলবে না, ওরকম এখানে ওই সেটেলমেন্টের ফর্মুলা, এখানে দেখ সেটেলমেন্টের অঙ্কগুলো দেওয়া আছে, ঠিক আছে। দেখ কি বলেছে, ধর 21-এর অঙ্কটা বলি, 21, 22 এগুলো সব সেটেলমেন্টের অঙ্ক আছে, হ্যাঁ। টাকা নিয়ে আমি একটা গাড়ি
তো সেটেলমেন্টের অঙ্ক একটা করি, দেখ কি বলেছে। বলছে একটা সয়েল প্রোফাইল রয়েছে তোর, এক সাইড কনসিস্ট অফ, টপটা হচ্ছে তোর আমাদের 4 মিটার লেয়ার ডেন্স স্যান্ড রয়েছে। আচ্ছা, টপটা হচ্ছে তোর 4 মিটার লেয়ার অফ ডেন্স স্যান্ড ফলোড বাই 2 মিটার ক্লে। আচ্ছা, প্রথমেরটা হচ্ছে তোর আমাদের 4 মিটারের একটা ক্লে লেয়ার আছে, তার ঠিক নিচে কি রয়েছে 2 মিটার, 4 মিটারের একটা স্যান্ডের লেয়ার রয়েছে, ডেন্স স্যান্ডের লেয়ার রয়েছে, তার নিচে তোর আমাদের ফলোড বাই 2 মিটার ক্লে। ঠিক আছে, তারপর কি বলেছে, তারপরে বলেছে হুইচ আচ্ছা হলো দা, দাদা এই অঙ্কটা এখন করবো তো? হ্যাঁ দেখে নে, করতে হবে না এখন, পরে করে নিবি। পিডিএফটা তো আচ্ছা। পাঠানোই আছে, পিডিএফ তো পাঠানোই আছে। হুম। ওয়াটার টেবিল বলে দিয়েছে 2 মিটার নিচে রয়েছে। তারপরে কি বলে দিয়েছে, ফলোইং ডাটা কনসলিডেশন দিক থেকে এই ডাটাগুলো পাওয়া গেছে, ডাব্লিউ এর ভ্যালু পাওয়া গেছে, জি এর ভ্যালু পাওয়া গেছে, সিসি পাওয়া গেছে, সিআর পাওয়া গেছে, পিসি পাওয়া গেছে। তারপরে কি বলেছে, দা বাল্ক অ্যান্ড স্যাচুরেটেড ইউনিট ওয়েট বলা আছে, স্যাচুরেটেড ইউনিট ওয়েট আর বাল্ক ইউনিট ওয়েট বলা আছে। আর কি বলছে, গ্রাউন্ড লেভেল ওয়াজ রাইজড, গ্রাউন্ড লেভেল ওয়াজ রাইজড বাই প্লেসিং 2 মিটার কম্প্যাক্টেড ফিল। আচ্ছা, অফ ইউনিট ওয়েট এত, তাহলে গ্রাউন্ড লেভেলটা নর্মালি এর থেকে 2 মিটার উপরে তুলে দেওয়া হয়েছে, মানে গ্রাউন্ড লেভেল যা ছিল তার উপরে আবার মাটি ফেলা হয়েছে 2 মিটার, সেই মাটিটার ডেন্সিটি বলে দিয়েছে এত। এস্টিমেট দ্য ফাইনাল কনসলিডেশন সেটেলমেন্ট, ফাইনাল কনসলিডেশন সেটেলমেন্ট কত বলা হয়েছে, it is to be proposed that the warehouse covering the large area on the top of the rising ground which expands কত বলছে এত kPa। তো এটা আমাদের অ্যাডিশনাল কনসলিডেশন সেটেলমেন্ট, অ্যাডিশনাল কনসলিডেশন সেটেলমেন্ট কত হচ্ছে সেটাও বের করতে হবে। মানে কি কি দেওয়া আছে ডাটাগুলো আগে লিখি। প্রথমে থিকনেস অফ দ্য স্যান্ড লেয়ার বলা আছে, ওয়াটার টেবিল বলা আছে, তাই তো। তারপরে আর কি বলা আছে, তোর ময়েস্ট ইউনিট ওয়েট যেটাকে বলা হচ্ছে, টোটাল ইউনিট ওয়েট বলা আছে, আর স্যাচুরেটেড ইউনিট ওয়েট বলা আছে, তাই তো। এখানে বলছে বাল্ক ইউনিট ওয়েট বলা আছে আর স্যাচুরেটেড ইউনিট ওয়েট বলা আছে। আর কি বলা আছে, থিকনেস অফ দ্য ক্লে লেয়ার বলা আছে, আর ওয়াটার ডাব্লিউ এর পার্সেন্টেজ বলা আছে, জি বলা আছে, সিসি বলা আছে, সিআর বলা আছে, ই বলা আছে, পি বলা আছে। তো এখন সাবমার্জড ইউনিট ওয়েট কত হবে, সাবমার্জড ইউনিট ওয়েট অফ দ্য ক্লে, সেটা বের করতে পারবি। সাবমার্জড ইউনিট ওয়েট বলে দেওয়া আছে না, বের করেছে। আচ্ছা, সাবমার্জড ইউনিট ওয়েট, সাবমার্জড গামা সাব ইজ ইকুয়াল টু যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটায় ফেলে তুই সাবমার্জড ইউনিট ওয়েট বের করবি। ফর্মুলাটা কি ছিল, গামা সাব ইজ ইকুয়াল টু সাবমার্জড ইজ ইকুয়াল টু কি ছিল, স্যাচুরেটেড মাইনাস ওটা ডাব্লুটা, সেখান থেকে পাবি, এটা আসছে। আচ্ছা, তো তারপরে আমাদের কম্প্যাক্টেড কত ইয়েতে করা হয়েছে, 2 মিটার কম্প্যাক্টেড করা হয়েছে, মানে এর উপরে তোর আমাদের 2 মিটার সয়েল দিয়ে ফিল আপ করা হয়েছে, আর যার ইউনিট ওয়েট হচ্ছে এত। খাবে না, এফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার বলে দিয়েছে, শুধু চা খেয়েছে, এটাও কোশ্চেনে বলে দেওয়া আছে। মুড়ি খেয়েছে। আচ্ছা, অ্যাডিশনাল সারচার্জ লোড 40 কিলোটন বলা আছে। তাহলে এখন আমাদের P0 প্লাস ডেল পি কত হবে, P0 প্লাস ডেল পির ভ্যালু কত হবে, দুটোকে যোগ করে দিবি। P0 প্লাস ডেল পির ভ্যালু, তাহলে এই প্রেসারটা আর এই প্রেসারটা দুটোকে যোগ করে দিবি। এবার দেখতে পাচ্ছি এই যে পিসির ভ্যালুটা আসলো, সেটা কি আসছে P0 থেকে ছোট, তাই তো। তাহলে আমাদের কনসলিডেশন সেটেলমেন্টের ফর্মুলা হচ্ছে এইটা, যেটা আমরা এই মাত্র বের করলাম। যদি রিকম্প্রেশন হয় বা মানে ওই আগে যে স্ট্রেসটা পেয়েছে সেটা যদি এর থেকে ইয়ে হয়, আমি এখান থেকে একটা ফর্মুলা লিখলাম, এই যে এই ফর্মুলাটা, ঠিক আছে, এই ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটায় ফেলে দিয়েছে, এই ফর্মুলাটা এখানে বসিয়ে দিয়েছে, বসিয়ে দিলে পরে আসছে এত। ঠিক আছে, বুঝতে পারলে এই পর্যন্ত? হ্যালো, হ্যাঁ মৌরলা মাছ, হয় বুঝেছিস রে? মৌরলা মাছ অনেক ভালো লাগে, মৌরলা মাছ ঝাল খুব ভালো লাগে। কিছুই না, এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো লিখলাম, ভোলা মাছ সেটেলমেন্ট বের করতে বলছি, সেটেলমেন্টের ফর্মুলাটা মুখস্থ রাখবো, সেটেলমেন্টের ফর্মুলাটা মুখস্থ রেখে ভ্যালুগুলো জাস্ট পুট করবো। এখানে ভ্যালুগুলো পুট করে দেখাইনি, ঠিক আছে, ভ্যালুগুলো পুট করে দেখাইনি, ঠিক আছে, জাস্ট এখানে সেটেলমেন্টের ভ্যালুটা পুট করবি, দিয়ে চেঞ্জ ইন ভয়েড রেশিও বের করবি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা এর উপরে যে 2 মিটারের লেয়ারটা দিচ্ছে সেইটার জন্য চেঞ্জটা, ভয়েড রেশিও এত, অ্যাডিশনাল প্রেসার ওই 2 মিটারের লেয়ারের জন্য কত আসছে এত। তো ইনিশিয়াল ভয়েড রেশিও ছিল এত, আর ইনিশিয়াল প্রেসার ছিল এত, মানে একই, ইনিশিয়াল প্রেসার ছিল এত।
এখন যখন আমি এইটা চাপানো হয়েছে 20 কিলো নিউটন পার মিটার কিউব চাপানো হয়েছে, তাহলে এক্সট্রা কত হলো? 2 মিটার পর্যন্ত চাপানো হয়েছে, তাহলে কত হচ্ছে তোর আমাদের 40 হয়ে যাচ্ছে। তাহলে আরো 40 এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে, আরো 40 এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে। হলো? এবার দেখতে পাচ্ছি এটা তোর আমাদের কি ধরনের, P0টা গ্রেটার দ্যান পিসি। তাহলে কি করবো, এখানে দেখ বলা আছে আমাদের, এইখানে আমি ফর্মুলার মধ্যে বললাম, ফর্মুলার সময় যদি আমাদের ইয়ে হয়, এই দেখ এখানে বলছি যদি তোর নর্মালি কনসলিডেটেড হয় তখন শুধুমাত্র এই পার্টটা থাকে, রিকম্প্রেশনের পার্টটা থাকে না। রিকম্প্রেশনের পার্টটা, এই পার্টটা বাদ চলে যায়। দেখ এখানে আমি বলেছি নোট ওয়ানে বলেছি, সেই জিনিসটা আমি এখানে করলাম, নামিয়ে দাও এখানে, পরে তুলে সেই জিনিসটাই আমি এখানে করলাম। তো শুধুমাত্র রিকম্প্রেশনের পার্টটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? দেরি হয়ে গেছে বলে তাহলে চালাচ্ছে আমাদের এতটা সেটেলমেন্ট হচ্ছে, পুঁই শাক চিংড়ি মাছ এর পরের দিন গিয়ে পচকা থাকে। বুঝতে পারলি? আরে 250 হ্যালো, টাকা কেজি। একবার করলে নিজের হাতে করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নিজের হাতে করলে ক্লিয়ার হয়ে যাবে এটা, ঠিক আছে? আসলে অনলাইন তো, সামনাসামনি হলে সুবিধা হতো, ঠিক আছে? এই অঙ্গ এইগুলো সয়েলটা তো সামনাসামনি পাওয়া অনেক ভালো, সয়েলটা স্ট্রাকচারটা। এইখানে রোদ্দুর হচ্ছে রে এখন, তুই আসলি না? রোদ্দুর আমাদের এদিকে হচ্ছে, কিন্তু আমি যখন বেরোবো তখন তো বৃষ্টি পড়ছিল না। সেটাই তো সমস্যা নেই, সেটাই তো সমস্যা। ভেন্ডিকে চটচড়ি করতে বলবে। যখন রোদ্দুর হচ্ছে তখন বেরিয়ে ট্রেন পাবো না। সব 60-70 না, টাকা। সেটাই তো সমস্যা রে। 4 দিন বাজার গেলে রোদ্দুরের শুকনো জন্যই হয়, তো, টাটকা বৃষ্টির টাটকা জন্য হয়, একদিন বর্ষাকাল। আনলে শুকনো এবার হবে, এই এক সামনাসামনি সপ্তাহ থাকলে থাকবে। এগুলো তোর আমি ভেঙে ভেঙে করা যেত, শুকনো হয়ে কিন্তু আর্ধেক এখানে হয়ে যায় এটা সবজি। ভেঙে ভেঙে তো করা যাচ্ছে না, এটাই তো সমস্যা। আমি এইগুলো না হয় ঠিক আছে, বাড়িতে একবার করে যদি প্রবলেম হয় পরের দিন একটু দেখে নিই। পরের দিন সামনাসামনি তাহলে করবো, ঠিক আছে? কারণ তাহলে সামনাসামনি থাকলে এগুলো ভেঙে ভেঙে 3-4টে লাইনে করতাম। দাদা কালকে পড়াবে তো? কালকে, হ্যাঁ কালকে পড়াবো। কালকে কালকে ওই offline 5:30। হ্যাঁ কালকে অফলাইন। আজকেও তো অফলাইনেরই কথা ছিল, হ্যাঁ। কিন্তু বৃষ্টির জন্যই তো, ঠিক আছে? অনলাইনে পড়াটা ভালো হলো না। কিসে? এটাই ছিল সবার না তোর? ও তোমার আর সখীর সেম দিয়েছিল? ও মানে তোমরা একসঙ্গে সবকিছু করছো না? এই যুগ্ম সংসারটা কতদিন চলবে? 3 বছর না 2 বছর? তাও নাও চলতে পারে কতদিন। হুম। এই বল বল বল, বাদ দে ওর কথা, বাদ দে। আচ্ছা এটা করবি, পরের অঙ্কটা পরের অঙ্কটা পরের এত অঙ্কটা উড়ো না বর্দা, এত উড়ো না। হ্যাঁ হ্যাঁ, এই সংসার বেশি দিনের নয় রে। সংসার নয়, তাও তো ঘুরে বেড়াচ্ছে ক্লাস কামাই করে। শোনো, ও একটা মেয়ে, সুতরাং ও যদি চাকরি বাকরি না পায়, একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নেবে, সুখে শান্তিতে সারাটা জীবন বাসন মেজে কাটিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু তোমার কিন্তু কপালে সেইটা জুটবে না। তোমার কপালে আরো ভালো ভালো জুটবে, তাহলে আর আমার কিছু বলার নেই। চাকরি না পেলে ও বোন, তুমি দাদা। এত কনফিডেন্স রাখো কোথায় বর্দা? দাদা শেষে মুখে এক মনে আর এক। সেটাই তো। আচ্ছা আচ্ছা, আমরা বোঝাই তবুও বোঝে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমাকে জানতে হবে না। আচ্ছা ছেড়ে দাও, চুপ 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 চুপ, ঠিক আছে? দেখ নেক্সট এইটা গেল, দেখবি এটা, এই অঙ্কটা করবি, এই অঙ্কটা করবি। একটা কাজ কর না, 22টা অঙ্ক আছে তো, 22খানা অঙ্কই কর। আমি তো মনে হয় 6টা করলাম, এটা নিয়ে 7টা। 22টা অঙ্কই কর। আমাকে একটা কাজ কর, পরের দিন মানে কালকেই একটা কাজ কর। আজকে তো কলেজ ছুটি আছে, আজকেই কর এই 22খানা অঙ্ক। কালকে এসে এই কালকে কালকে যখন পড়তে আসবি, যেটা যেটা আটকাবে কালকে সামনাসামনি সেইটা করবো ওখানে। দাদা এতগুলো করা টাইম হবে না, সিএ করতে হবে, ল্যাব লিখতে হবে। আজকে হবে না, এতগুলো হবে না, কালকে সিএ জমা দিতে হবে 3টা।
তাহলে ঠিক আছে, কালকে তাহলে স্ট্রাকচার পড়াচ্ছি, তাহলে শনিবার দিনকার তাহলে করে রাখ, শনিবার মধ্যে তো হবে 22খানা অঙ্ক। শনিবারের মধ্যে 22খানা অঙ্ক কর, শনিবার দিন তাহলে এই 22টা অঙ্কের মধ্যে যেটা যেটা আটকাবে সেটা সেটা শনিবার দিন সলভ করবো। তাহলে লাস্টের দিক থেকে আজ করে যতগুলো হয় হবে। ঠিক আছে কর, সবাইকেই বলছি কিন্তু, ও একা করবে না। হ্যাঁ দাদা। হ্যাঁ সবাই করবি এগুলো 22খানা অঙ্ক, ঠিক আছে। আর সামনের নোটসটা তো আছে, ওটা দেখে নিস একটু, ওখান থেকে ফর্মুলাগুলো, এগুলো কিছু নেই ভাই, অঙ্ক থেকে কোশ্চেনটা পড়ে কি কি ডাটা আমাকে দিয়ে দিচ্ছে সেগুলো লিখতে হবে, আর ফর্মুলা মনে রাখতে হবে, কোন ফর্মুলাটা লাগাতে হবে, এটাই হচ্ছে মেন বোঝার, এখানে বোঝার হচ্ছে ওইটাই, কোন ফর্মুলাটা লাগাতে হবে সেটাই বুঝতে, সেটা বুঝে গেলেই অঙ্ক শেষ, ঠিক আছে। ওই পরীক্ষার আগে করে নেবো, অতদিন হয় নাকি? কর, এরা হচ্ছে রিয়েল ইঞ্জিনিয়ার দাদা। ঠিক আছে এগুলো কর, আজকে থাক তাহলে, ঠিক আছে। হ্যাঁ দেখো যাচ্ছে এগুলো কর, আজকে ক্লাসটা ভালো হলো না, এটা হচ্ছে সামনাসামনি হলে হবে, ঠিক আছে। দাদা বলছি কালকে কি পড়াবে স্ট্রাকচারে? স্ট্রাকচারে তাহলে ওটা আমাদের 3 ইঞ্চ আর্টস তো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ আর্টস তো বললো আগের দিন কমপ্লিট হয়ে গেছে, সৌম্যদীপ বললো। আর্টসের আইএলডিটা দেখিয়েছি, আর্টসের আইএলডি? না আর্টসের আইএলডিটা করা লোড ক্যালকুলেশন। আচ্ছা আর্টসের তো ক্যালকুলেশন গুলো হয়েছে, আর্টসের আইএলডিটা দেখিয়ে 2 ইঞ্চ আর্ট শুরু করে দেবো, ঠিক আছে। আইএলডিটা দেখাতে বেশি সময় লাগবে না, আধা ঘন্টা লাগবে ম্যাক্সিমাম, ঠিক আছে। আর্টসের আইএলডিটা করিয়ে 2 ইঞ্চ আর্টসে ঢুকে যাবো। ঠিক আছে দাদা। আমরা 5:40-এর মধ্যে ঢুকে যাবো, 5:18 হবে তো? ঠিক আছে কোনো চিন্তা করতে হবে করিয়ে দেবো। মামা কালকে 6টা? না 6টা না, 6টা না, তোরা ওই 5:18 ধরে আয়, তোরা আসতে শুরু করে দেবো। আমি কাল কলেজ যাচ্ছি না, মৌসুমি তুই গেলে যা ভাই, আমি কাল কলেজ যাবো না। মৌসুমি আছে নাকি? মৌসুমি ছিল না? ও না ছিল না। ঠিক আছে লেফট করলাম তাহলে। হ্যাঁ ঠিক আছে, ওকে।